সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার লাইফে ঘটে যাওয়া একটি তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি আশাবাদী যদি ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের উপকার হবে। তো তিক্ত অভিজ্ঞতাটা হলো যে আমি এখানে আসছি প্রায় 7-8 মাস হলো, কিন্তু আমি তাবি এবং তামারা অ্যাপ ইউজ করে আমি কোনো কিছু ক্রয় করি নাই। আপনারা জানেন যে এই সৌদি আরবের ভিতরে আপনারা চাইলেই কিন্তু কিস্তিতে অনেক কিছু ক্রয় করা যায়, সেটি তাবি এবং তামারা অ্যাপ ইউজ করার মাধ্যমে। তো আমার জানা মতে আমি তাবি কিংবা তামার অ্যাপ ইউজ করি নাই এবং কাউকে আমি দিইও নাই যে আমার ইকামা নাম্বার ইউজ করে তাবি কিংবা তামার অ্যাপ ব্যবহার করুক, এবং আমার ব্যাঙ্ক কার্ডও কিন্তু আমি কাউকে দিই নাই, আমার জানা মতে আমি কাউকে দিই নাই। তবে গতকালকে আমার মোবাইল ফোনে একটা মেসেজ আসলো, সেটা তামারাতে আমার কার্ড ইউজ করে পেমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটি হলো যে 211 টাকার একটা মেসেজ আসছে যে আমার মোবাইল ফোনে ব্যালেন্স ছিল না, যদি ব্যালেন্স থাকতো সেক্ষেত্রে কিন্তু টাকাটা কেটে নিত। তখন আমি আসলে চিন্তা করে থাকলাম যে আসলে কী হলো আমার সাথে। আমি তো এমন কাউকে কোনো কিছু করি নাই, আমি তো এমন কাউকে আমি আমার ব্যাঙ্ক কার্ডটা দেই নাই যে তামারাতে পেমেন্ট দেওয়ার জন্য। তো আমার রুমমেট অনেককে জিজ্ঞাসা করলাম, যারা তামারা অ্যাপস আগে পরে ইউজ করছে। তো জিজ্ঞাসা করার পরে আমি নিশ্চিত হলাম যে আসলে আমার ব্যাঙ্ক কার্ডটা আসলে ইউজ করা হয়েছে, এবং সেই ইউজ করার কারণে তামারা থেকে আমাকে মেসেজ দেওয়া হলো যে আপনার মোবাইল ফোনে ব্যালেন্স না থাকার কারণে টাকাটা কাটা হয় নাই, যদি ব্যালেন্স থাকতো তাহলে টাকাটা কাটা হতো। তখন আমার করণীয় কী ছিল? আমার ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল যে আমার মোবাইল ফোনে ব্যালেন্স ছিল না, যদি টাকা থাকতো তাহলে কিন্তু অটোমেটিকলি টাকাটা কেটে নিত। তখন আমার সাথে সাথেই আমি যেটা করলাম সেটি হলো আমি আমার কার্ড নাম্বারটা ফ্রিজ করে দিলাম। ফ্রিজ করে দেওয়ার পরে আমার এই কার্ড দিয়ে কেউ পেমেন্ট দিতে পারবে না বা পেমেন্ট নিতে পারবে না। তবে ফ্রিজ করাটা আসলে কোনো সমাধান না। সমাধান হলো যে একদম এই কার্ডটা একদম টোটালি বন্ধ করে দেওয়া। আমি আসলে সেখান থেকে কার্ডটা টোটালি ব্লক করে দিলাম এবং নতুন কার্ডের জন্য আবেদন জানালাম। তো আসলে আমার যে তিক্ত অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য শিক্ষা হলো, যারা ব্যাঙ্ক কার্ড ইউজ করেন, ব্যাঙ্ক কার্ডের ওটিপি নাম্বার, পাসওয়ার্ড কিংবা ব্যাঙ্ক কার্ডটা কাউকে দিবেন না। এবং আপনার যে যাবতীয় গোপন ইনফরমেশন, সেটা হতে পারে আপনার নাফাত কিংবা আপনার অ্যাপসারের পাসওয়ার্ড কিংবা অ্যাপসারের ওটিপি, আপনার বিশ্বস্ত কাউকে ছাড়া কাউকে দিবেন না। সেগুলো কাউকে দিবেন না, সেটা একান্তই আপনার গোপনীয় এবং একান্তই আপনার নিজের ব্যক্তিগত। প্রবাসের জীবন আপনাদের জন্য সুখের হোক, আর সবাই সেফলি থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।